বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি শিক্ষা মন্ত্রণালয়ের সুস্পষ্ট দিক নির্দেশনা এবং সরকারি হরগঙ্গা কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অনলাইন ক্লাসে একাদশ বিজ্ঞান শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিদ ইমাম, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আশা করি মহান স্রষ্টার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। কথা না বাড়িয়ে চলো আমরা আজকে আমাদের পাঠদান কার্যক্রমে চলে যাচ্ছি। আজকে আমি একাদশ বিজ্ঞান শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা একটি ক্লাস করেছি। আজকে আমরা যে জিনিসগুলো পড়ব তা হচ্ছে নিউটনের গতির সূত্রাবলী, নিউটনের গতির দ্বিতীয় সূত্র ফিজিক্যাল টু এম এ প্রতিপাদন, বলের বিভিন্ন একক সমূহ। চলো কথা না বাড়িয়ে আমরা মনোযোগ দিই, পাঠদানে মনোযোগ দিই। নিউটনের গতির সূত্রাবলী। 1687 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ন্যাচারালিস ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা। তার একটা বিখ্যাত গ্রন্থ, অমর গ্রন্থ, নাম হচ্ছে ন্যাচারালিস ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা। এই বইতে 1687 সালে স্যার আইজাক নিউটন বল, বস্তুর গতি এবং ভরের মধ্যে সম্পর্কিত তার বিখ্যাত 3টি সূত্র বিবৃতি করেন, যেগুলোকে নিউটনের গতির সূত্র বলে আমরা জানি। গত ক্লাসে আমরা একটু আলোচনা করেছিলাম, তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে কয়টা সূত্র নিউটনের গতির সূত্র? নিউটনের গতির সূত্র কয়টা? 3টা। 1, 2, 3। এই 3টা সূত্র কি আমরা সেটা জানি। প্রথম সূত্রে নিউটন সাহেব বলেছেন যে বাইরে থেকে কোনো বল বস্তুর উপর প্রয়োগ করে বস্তুর যদি অবস্থার কোনো পরিবর্তন করতে বাধ্য করা না হয় তাহলে বলছেন স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। তার মানে কি? বাহ্যিক বল, এখন বাহ্যিক বলের কথা বলেছে, অর্থাৎ বস্তুর নিজস্ব কোনো বল ছাড়া বাইরে থেকে কোনো বল প্রয়োগ করে বস্তুর যদি অবস্থার পরিবর্তন করতে বাধ্য করা না হয় অথবা পরিবর্তন করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতেই থাকবে। এটা হচ্ছে নিউটন সাহেবের প্রথম সূত্র। এই সূত্র থেকে আমরা জড়তার সম্পর্কে ধারণা পাই। আচ্ছা, প্রথম সূত্রটাকে জড়তার সূত্র বলা হয়। 2 নম্বর সূত্র বলছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়। অর্থাৎ এখানে বলের যে গুণগত একটা সংজ্ঞা, পরিমাণগত যে সংজ্ঞা, গাণিতিক যে সংজ্ঞা, এই সংজ্ঞা আমরা দ্বিতীয় সূত্র থেকে আমরা পাবো। 3 নম্বর যে সূত্র, যেটা ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কিত, সেই সূত্রটা বলছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে চলো আমরা পর্যায়ক্রমে এই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে প্রথম সূত্রে কি বলছে? যে বাইরে থেকে কোনো বল বস্তুর উপর প্রয়োগ করে বস্তুর অবস্থানের পরিবর্তন করতে বাধ্য করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সুষম বেগেই চলতে থাকে। এখন যদি কোনো বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করা হয়, অর্থাৎ কোনো বস্তুর উপর যদি, অর্থাৎ এটা সূত্রটাকে আমরা যদি বলি যে কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে বস্তুর
ত্বরণ শূন্য হয়। এটাকে আমরা এভাবে বলতে পারি। অর্থাৎ আমরা বলের যে বৈশিষ্ট্য, আমরা বলছিলাম কি বল কী করে বস্তুকে তাড়িত করে, অর্থাৎ বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়। তাহলে আমরা প্রথম সূত্রটাকে যদি এভাবে বলি যে কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে কী হবে, বস্তুর ত্বরণটা শূন্য হবে। এটাকে আমরা এভাবেও ব্যাখ্যা দিতে পারি। আর এই সূত্রের সাহায্যে জড়তা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আমরা বলেছি জড়তা কি, জড়তা হচ্ছে পদার্থের এমন একটা ধর্ম যেটা বস্তু যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকার চেষ্টা করে, বা প্রবণতা, বস্তুর যে ধর্মের কারণে বস্তু যে অবস্থা ছিল সেই অবস্থায় থাকার চেষ্টা করে, তাই হচ্ছে ওই বস্তুর জড়তা। আর বরটা কি, বর হচ্ছে জড়তার পরিমাপ, অথবা বর হচ্ছে বস্তুর এমন একটা জিনিস যেটা কী করে বস্তুর গতির পরিবর্তনকে বাধা দেয়। তাহলে প্রথম সূত্রটাকে এই কারণে আমরা জড়তার সূত্র বলে ব্যাখ্যা বলতে পারি। আজ প্রথম সূত্র গেল। দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাতে আসি আমরা। নিউটন সাহেব বলছেন যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়। তাহলে এখানে আমরা আরেকটা সংজ্ঞা আমরা এখানে পেলাম, ভরবেগ। ভরবেগ জিনিসটা কি, কোনো বস্তুর বর ও বেগের গুণফলকে ওই বস্তুর ভরবেগ বলা হয়। গত ক্লাসে আমরা এটা আলোচনা করেছি। এখন আমরা এটা করব নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে F=ma প্রতিপাদন, এই সমীকরণটা আমরা প্রতিপাদন করার চেষ্টা করব। তাহলে আমরা একটা বস্তুর কথা বিবেচনা করি। এই বস্তুটার ভর হচ্ছে m। এখন এই বস্তুর উপর এক পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা বিবেগ প্রাপ্ত হয়। আচ্ছা, তাহলে এখন বস্তুর ভরবেগটা কত হবে, ভর ইন্টু বেগ। ভরবেগ যদি p হয় তাহলে ভরবেগটা হবে কত, p=mv। আচ্ছা, তাহলে আমরা মনে করি বস্তুর ভর m, বস্তুর উপর প্রযুক্ত বল F। তাহলে বলের ক্রিয়ায় বস্তুর বেগ যদি v হয়, কি সময় পর বস্তুর বেগ v হয়। আচ্ছা, তাহলে এখন আমরা জানি ভরবেগ সমান সমান কত, ভরবেগ p সমান সমান কত, mv। এখন ভরবেগ থেকে আমরা বলের একটা সংজ্ঞা আমরা দিতে পারি। তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে গতির দ্বিতীয় সূত্র হতে পারে কি বলছে, F proportional to কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে F ইজিক্যাল টু, এটা আমরা ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এখানে দেখো ভরবেগটা কি, ভরবেগের F ইজিক্যাল টু dp/dt, dt of p। F তাহলে ভরবেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে F এর সমান, সমানুপাতিক। Fটা এটা সমানুপাতিক। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা আমরা লিখতে পারি সমান সমান ভরবেগের পরিবর্তনের হার এটা। তাহলে আমরা লিখি কত, তারপর আমরা ভরবেগের পরিবর্তনটা কি,
প্রযুক্ত বলের কি তাহলে দেখো এখানে আমরা এফ এফের যদি আমরা গাণিতিক যে এখানে ক্যালকুলাসের ভাষায় যে সংজ্ঞা, এটাকে বলে কি ভরবেগের পরিবর্তনের হার, তার কার সমান? এটা সমানুপাতিক, অর্থাৎ ডিটি অফ পি প্রপোর্শনাল টু এফ। আচ্ছা, এখন আমরা এটাকে আমরা কি করতে পারি, এটাকে একটু আমরা অ্যানালাইসিস করি, একটু গাণিতিক বা বিশ্লেষণ করি, দেখি কি আসে এখান থেকে। বা ডি পি সমান আমাদের কত, এম বি প্রপোর্শনাল টু এফ, বা এখন লক্ষ্য করে এখানে বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হারকে কি বলে আমরা জানি, ত্বরণ বলা হয়। তাহলে এম এ প্রপোর্শনাল টু এফ, বা এখান থেকে আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু কে এফ। এটিকে আমরা একটা সমীকরণ দিই। তাহলে এখানে এটা হচ্ছে কি ত্বরণ, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। আর কে একটা সমানুপাতিক ধ্রুবক, এই সমানুপাতিক ধ্রুবকটার মান এখানে যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর মান এবং এককের পদ্ধতির উপর নির্ভর করে। এখন এসআই বা এমকেএস পদ্ধতিতে যদি m is equal to 1 kg, a is equal to 1 meter second inverse 2 এবং f is equal to 1 নিউটন হয়, তাহলে k is equal to 1 হয়। কি বললাম, যদি বস্তুটার ভর 1 কেজি হয় এবং এই বস্তুটার মধ্যে যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তখন বলের মানটা কত হয়, এন এফ ইজ ইকুয়াল টু 1 নিউটন হলে আমরা কে সমান 1 পাই। এখান থেকে আমরা 1 নিউটনের বলের একক যে নিউটন, সে 1 নিউটনের সংখ্যা আমরা দিতে পারি। তাহলে 1 নিউটন কাকে বলে, যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকেই বলা হয় কি 1 নিউটন। আমরা আবার বলি, 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে 1 নিউটন বলা হয়। এখন আমরা 1 নম্বর সমীকরণে যদি কে এর মান 1 বসাই, 1 নং হতে পাই। কে এর মান যদি 1 বসাই, তাহলে কত আসে, এম এ ইজ ইকুয়াল টু এফ, বা এফ ইজ ইকুয়াল টু এম এ, অর্থাৎ যে বল হচ্ছে বল এবং ত্বরণের গুণফল। আচ্ছা, এখন যদি এই বস্তুর উপর আমাদের একাধিক বল প্রয়োগ করা হয়, তাহলে ওই স্বতন্ত্র বলগুলো সমষ্টিকে নিট বল বলা হয়। কি বলছি আমরা, এই বস্তুর উপর যদি এই একটা বল প্রয়োগ না করে যদি একাধিক বল প্রয়োগ করা হয়, তাহলে নিট বলটাকে আমরা লিখতে পারি কত, একাধিক বল F1 F2 F3, এইগুলো কার সমান, সমান কত, নিট বল, এটাকে বলা হয় নিট বল। তাহলে একটা বল প্রয়োগ না করে আমরা যদি একাধিক বল বস্তুটার উপর প্রয়োগ করা হয়, তাহলে এই নিট বলটাকে লেখা যায় কত, নিট বল সামেশন ওভার F is equal to m a। আচ্ছা, এখান থেকে আরেকটা আমরা লিখতে পারি কত, বা a is equal to 1 by m। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, যদি ভরটা ধ্রুবক হয়, তাহলে এখান থেকে লেখা যায় a প্রপোর্শনাল টু f, অর্থাৎ এই যে ত্বরণটা নিট বলের সমানুপাতিক। ঠিক আছে, ত্বরণটা নিট বলের সমানুপাতিক। এইভাবে আমরা এই দ্বিতীয় সূত্রের সাহায্যে আমরা বলের যে গুণগত যে ব্যাখ্যা বা পরিমাণগত যে ধারণাটা সেটা আমরা পাই, অর্থাৎ বল হচ্ছে বল এবং ত্বরণের গুণফলের সমান। তাহলে এখন দেখলাম আমরা বলের একটা একক হচ্ছে নিউটন। কোন পদ্ধতিতে, এটা এসআই বা এমকেএস পদ্ধতিতে বলের একক নিউটন। তাহলে বলের আরও একক আছে, সিজিএস পদ্ধতিতে
বলের একক হচ্ছে তোমার ডাইন। আমরা তো লেখকগুলো একটু লিখি। তাহলে বলের একক, এক নম্বর হচ্ছে কি অ্যাম্পেস পদ্ধতিতে বলের একক হচ্ছে কি নিউটন। আমরা এন দিয়ে প্রকাশ করি। 2 নাম্বার সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে তোমার ডাইন। 3 নাম্বার এফপিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে পাউন্ডাল। আরও একক আছে, এগুলোকে কিছু পরম একক আর অভিকর্ষীয় কিছু একক আছে। যেমন অভিকর্ষীয় একক একটা হচ্ছে তোমার কেজি ওয়েট, গ্রাম ওয়েট ইত্যাদি ইত্যাদি, এরকম আরও কিছু একক আছে। এগুলো তোমরা প্রয়োজনে তোমরা এগুলো বিভিন্ন অঙ্ক করার সময় কাজে লাগবে, এই এককগুলো তোমরা একটু জেনে নেবা। তাই আজকে আমরা আমাদের পাঠদান কার্যক্রম এখানেই শেষ করব। তোমাদের সবার অনেক অনেক সুস্বাস্থ্য, সুন্দর স্বাস্থ্য, তোমার পরিবারের সকলের কল্যাণ কামনা করে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনলাইন পাঠদান কার্যক্রম এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।